যে আমাদের রাজনৈতিক নেতাদের দুর্বলতা এবং দলগুলির ভুল সিদ্ধান্তের কারণেই কিন্তু সেনাবাহিনীকে এই হস্তক্ষেপে আসতে হয়েছে। যে আমাদের এই রাজনীতিক ক্ষেত্রে সেনাবাহিনীর কিন্তু একটা ভূমিকা থাকে, অর্থাৎ আমাদের রাজনীতিক ক্ষেত্রে সেনাবাহিনীর হস্তক্ষেপ আমরা স্বাধীনতার পর থেকেই দেখে আসছি। আমি মনে করি আমার 33 বছর সামরিক অভিজ্ঞতার আলোকে, সামরিক বাহিনীর চাকরির অভিজ্ঞতার আলোকে আমি এতটুকু বলতে পারি, বর্তমানে যারা আছে এবং আমরাও যখন 90-এর পর থেকে যখন আমরা সরাসরি সৈনিকদের সাথে কমান্ডে ছিলাম, আমাদের কারও কিন্তু কোনো মনোবৃত্তি নাই রাজনীতির ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করা। 90 জেনারেল এরশাদ যখন রাজনীতিকে ধরে রাখার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য কিন্তু উনি একটা চেষ্টা করেছিলেন। তখনকার যারা ইয়াং অফিসার ছিল, সরাসরি সেনাবাহিনীর সাথে যারা সম্পৃক্ত ছিল, তারা যখন বলেছিল যে আমরা কারোর প্রতি আমরা গুলি করতে পারবো না, একইভাবে জুলাইয়ের যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান হয়েছে, তখনও কিন্তু এই মাঠ পর্যায়ের সেনা কর্মকর্তাদের অনীহার কারণেই কিন্তু অনেক পরিবর্তন যেটা হতে পারত সেটা এড়ানো গেছে। তবে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর যে ভূমিকাগুলো বা যে গণ অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থান যেগুলো হয়েছে, সেগুলো যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখব যে আমাদের রাজনৈতিক নেতাদের দুর্বলতা এবং দলগুলির ভুল সিদ্ধান্তের কারণেই কিন্তু সেনাবাহিনীকে এই হস্তক্ষেপে আসতে হয়েছে। এমনও পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে সাধারণ জনগণও সেনাবাহিনী আসুক সেই ধরনের বক্তব্যও আমরা বিভিন্ন মিডিয়ায় তখন দেখেছি।